পাকিস্তানের ২৪ নাগরিক সহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইসরায়েলি ড্রোনে হামলার শিকার হয়েছে। ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে ইসরায়েল। শনিবার এই ঘটনার তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। মন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইয়া বন্দরে অবস্থান করছিল, যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। হামলার সময় ট্যাঙ্কারের ক্রুতে পাকিস্তানির পাশাপাশি ২ জন শ্রীলঙ্কান এবং একজন নেপালি ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি। হামলার পর ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নকভি জানান, এরপর হুতি নৌযান ট্যাঙ্কার থামায় এবং ক্রুদের জাহাজে বন্দী করে রাখে। তবে বর্তমানে ট্যাঙ্কার ও তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে। মন্ত্রী নকভি নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত অতুলনীয় পরিশ্রম করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল ট্যাঙ্কারের ২৪ পাকিস্তানি ক্রু নিরাপদে আছেন এবং বর্তমানে ইয়েমেনের জলসীমার বাইরে যাচ্ছে। মন্ত্রণালয় জানায়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের দূতাবাসগুলো ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রুদের সুস্থতা নিশ্চিতের ব্যবস্থা করেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিবারের সঙ্গে ক্রুদের অবস্থা সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বর্তমানে ট্যাঙ্কার বন্দরে থেকে যাত্রা শুরু করেছে এবং সকল ক্রু নিরাপদে রয়েছে। এস এম শামীম, সুখবর।